আজকে আপনাদের মজার একটি মোমোর সন্ধানে নিয়ে যাব। শীতের সন্ধ্যাগুলোতে মনটা কেমন জানি খালি মোমো মোমো করে। আজকে আমরা চলে যাচ্ছি মোমো অ্যান্ড পাস্তা ডিলাইটে। স্টলটা হচ্ছে ঠিক হকার্স মার্কেটের এই যে অরবিন্দু শোরুমটার সামনে যে ব্রিজটার ডান পাশে আমি দেখাচ্ছি রেমন্ড এবং দোতলা যে গ্র্যান্ড সিটি রেস্টুরেন্টটা ঠিক তার একটু সামনে এগুলোই এই যে মায়ের দোয়া গিফট কর্নারের ঠিক অপোজিটেই হচ্ছে একজন নারী উদ্যোক্তা আপু এই দোকানটার ওনার। এই যে দেখতে পাচ্ছেন মোমো অ্যান্ড পাস্তা ডিলাইট, এই স্টলের ওনার হচ্ছেন একজন আপু, মানে একজন নারী উদ্যোক্তা। এখন আপনাদের দেখাবো এখানে কি কি পাওয়া যায়। এখানে পাওয়া যায় চিকেন মোমো এবং হচ্ছে আলুর মোমো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। এখানে অনেক রকম চাটনি তারা সার্ভ করে, গ্রিন চিলির চাটনি, এটা ছিল তাদের হোমমেড মেয়োনিজ। আরও থাকবে ফ্রাইড মোমো, চিকেন পাস্তা। ফ্রাইড মোমো পিস 25 টাকা, 5টা নিলে 100 টাকা, আর চিকেন পাস্তার প্রাইস হচ্ছে 50 টাকা। তো বেশ দেখলাম ভিড়, মোটামুটি ভালোই ভিড় হয়েছিল দোকানটাতে। আমরা যেটা ট্রাই করেছিলাম সেটা ছিল হচ্ছে চিকেন মোমো এবং ছিল আলুর মোমোটাও আমরা ট্রাই করেছিলাম। কিন্তু ভাই আমার কাছে মোমো বলতে চিকেন মোমোটাই বেস্ট লাগে। তো আমি একদম সত্যি কথা বলি, আমি চাঁদপুরে যতগুলো মোমো ট্রাই করেছি তার মধ্যে এটা আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট মোমো। প্রাইস অনুযায়ী, ভিতরে পুর অনুযায়ী, ঝাল অনুযায়ী, এবং বিশেষ করে আমি যেহেতু গোলমরিচ আমার খুবই ভালো লাগে, আমার কাছে এই মোমোর ফ্লেভারটা প্লাস ভিতরে চিকেনের যে স্টাফিংটা অনেক সময় দলা দলা হয়ে যায়, কিন্তু এই মোমোর বিশেষত্ব হচ্ছে ভিতরে চিকেনের পুরটা এত সুন্দর ছিল। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওনারা মোমো মানে গরম গরম সার্ভ করা হবে। আপনি মোমোটা অর্ডার দিবেন, তারা মোমোটা স্টিমারে দিবে, ধোয়া উঠবে, আপনি প্লেটে ধোয়া উঠা মোমো নেবেন, ভিতরে সাথে অনেকগুলো চাটনি নেবেন, তারপরে মুখে পুরে দিবেন। কি যে শান্তি! এই যে দেখেন ধোয়া ওঠা মোমো, শীতের বিকালে কি যে মজা, বলে বোঝানো যাবে না। আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, আমি আবার চাটনিগুলো একটু নাড়াচাড়া করতেছিলাম। এটা হচ্ছে সুইট চিলি সস, এই যে আপুটা মোমো দিচ্ছে, এবং 5 পিস মোমো হচ্ছে 100 টাকা। এবং যদি আপনি ফ্রাইড চিকেন মোমো নেন, এখানে কিন্তু ফ্রাইড চিকেন মোমো অ্যাভেলেবেল। আমার জামাইয়ের কাছে আবার ফ্রাইড চিকেন মোমোটা খুব ভালো লাগছে, আমার কাছে স্টিম মোমোটা খুব ভালো লাগছে। আমি হচ্ছে চিকেন চাটনিটা কি করব, কাজ তো নাই, নাড়াচাড়া করতেছিলাম এবং অপেক্ষা করতেছিলাম আমাদের মোমোর জন্য। এই যে আমাদের মোমোটা আপু সার্ভ করতেছে এবং সাথে অনেকগুলো চাটনি দিয়েছিল। তবে এটা হচ্ছে অন্যায়, কারণ হচ্ছে ফ্রাইড চিকেন মোমোর সাথে মেয়োনিজ অ্যাভেলেবেল থাকবে, কিন্তু আপনি যদি স্টিম মোমো নেন তখন কিন্তু আপনি এই মজার একটা মেয়োনিজ চাটনিটা পাবেন না। যে চিলি সসটা, সুইট চিলি সস, সেটা দিচ্ছে। এখন আপু দিচ্ছে গ্রিন সসটা, মানে এটা একটু ঝাল ঝাল আর কি। মেয়োনিজ দিচ্ছে মেবি, এটার মধ্যে মেয়োনিজ ছিল। আমি আবার ভাবলাম সচরাচর আমরা যে সসটা খাই ওই সসটা, কিন্তু পরে দেখলাম যে না, এটা মেয়োনিজ। তো এই তো আমাদের প্লেটটা একদমই রেডি। এই যে আমার জামাই নিছিল 2টা ফ্রাইড মোমো, এবং আমি দেখাবো আপনাদের। তার কাছে নাকি ফ্রাইড মোমোটা খুব ভালো লাগছে। আমি তাকে জিজ্ঞেস, এই যে ভিতরে দেখেন পুরটা একদম যেরকম মোমো, ঝাল ঝাল মোমো আমরা এক্সপেক্ট করি, আমাদের সেম এক্সপিরিয়েন্স হয়েছিল, এবং তার কাছে খুব ভালো লাগছে এই ফ্রাইড মোমোটা। তার কাছে নাকি খুবই মজা লাগছে। আমার কাছে মোমো বলতে আমি স্টিম মোমোটা বুঝি, আমার কাছে স্টিম মোমোর উপরে কোনো মোমো হতে পারে না। এবং বাচ্চাদের জন্য আমি বাসার জন্য যে একটা পাস্তা নিয়েছিলাম। চিকেন কি আমাদের বেশি দিবেন? না চিকেনের পরিমাণ এরকম, সব সময় পরিমাণ এরকম দাও। কাস্টমারও বলে যে চিকেনের পরিমাণটা অনেক বেশি পোষায় চিকেন পাস্তা। এবং আমি জিজ্ঞাসা করতেছিলাম যে চিকেন কি শুধু আমাদেরকেই এত বেশি করে দিচ্ছেন নাকি, যে ভিডিও করার জন্য, নাকি সবাইকে এরকম করে দেন। আর আমি মোমোটা ট্রাই করতেছি, ধোয়া উঠতেছে থেকে আমি মোমোটা মুখে দিলাম, কি যে শান্তি! এটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। মুখের ভিতরে আর দেখবেন একদম চিকেনের এত সুন্দর একটা ফ্লেভার, সব ফ্লেভার মিলে এত সুন্দর একটা ফ্লেভার দিয়ে আপনার মুখের মধ্যে জাস্ট ব্লাস্ট দিচ্ছে। আর আলুর মোমো ট্রাই করেছি। চিকেন মোমো ভাই মুখে দিলে তারপরে কার কাছে আলুর মোমোটা ভালো লাগবে বলেন তো? কিন্তু যারা পোটেটো লাভার তারা একবার হলেও, যাদের বাজেট কম, তারা এই মোমোটা ট্রাই করতে পারেন, ফ্রাইড মোমো। কিন্তু আমার কাছে ভাই স্টিম মোমোটাই ভালো লেগেছে। ফ্রাইড মোমোটা আমার জামাইয়ের কাছে খুব ভালো লাগছে, সে নাকি আবার প্রতিদিন যাবে, প্রতিদিন একটা করে ফ্রাইড মোমো খাবে এখান থেকে। দেখেন ভিতর ফিলিংটা দেখাই দিলাম। এবং এখানে পাশে একটা লোক দাঁড়ায় ছিল, অনেকক্ষণ যাবত দেখতেছিল, আমি ভিডিও করতেছি। পরে জিজ্ঞেস করলাম আপনি কি খাবেন, পরে বললো যে হ্যাঁ খাবো। পরে এটা ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও একবার হলো আপুর কাছে যাবেন, মোমোটা ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।